আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর সম্পর্কে আপনারা নিশ্চয়ই শুনেছেন। একটি ঘটনা বিশ্ব তোলপাড় সৃষ্টি করেছে সারা বিশ্বে। আমি নামটা উচ্চারণ করতে চাই না, যেহেতু অনেক সমস্যা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে সমস্যাগুলো তৈরি হয়। রেস্ট্রিকশন বলতে একটা কথা আছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের ক্ষমতাধর অনেক ব্যক্তিরা, যারা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিলিয়নিয়ার, বিভিন্ন বিজনেসম্যান, বিল গেটস সহ বিশ্বের বড় বড় ব্যবসায়ী, সায়েন্টিস্ট এবং যারা প্রভাবশালী, তাদের কোনো একটা জায়গায় দ্বীপে তাদের অসভ্য, একদম মারাত্মক ধরনের আনসিভিলাইজড অসভ্যপনা করার একটা জায়গা, তারা ফুর্তি করে অসভ্য চরিত্রের যে ঘটনাগুলো আছে সেগুলো উচ্চারণ করতে আমার খুব বাধাগ্রস্ত হচ্ছি, যে এত নোংরা অসভ্যপনায় তারা লিপ্ত হয়, তারা সেখানে যৌনাচারে লিপ্ত হয়, তারা সেখানে হত্যাকাণ্ড, শিশুদের হত্যা করে, শিশুদের বারবিকিউ করে খেয়ে ফেলে, এবং আরও নানান ঘটনা আপনারা জানেন। 30 লক্ষ পেজের যে নথির কথা শুনেছেন, যে ঘটনা বর্তমান বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। তো সেখানে কি কি অপকর্ম হয়, যে বর্বরতা হয়, যে পৈশাচিকতা, যে এত এত বর্বরতা যে এটা ভাষায় উচ্চারণ করা যায় না। তো মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে কেন ধ্বংসে করে দেয় না, এটা আমার কাছে একটা আশ্চর্যজনক ঘটনা মনে হয়। এরকম ঘটনা আমরা আইএমএ জাহিলিয়াতের সময় আমরা শুনিনি ইতিহাস থেকে, যে এই ধরনের জঘন্য ঘটনা হয়েছে। আমরা হযরত লূত আলাইহিস সালামের ঘটনা জানি, তার জাতিকে আল্লাহ মাটি উল্টিয়ে ধ্বংস করেছেন। তো লূত আলাইহিস সালামের জাতিরা যে কাজ করতো, সে কাজ এখনো সারা বিশ্বে হচ্ছে, মুসলমান দেশে পর্যন্ত হচ্ছে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম যে দেবতাকে পূজা করতে নিষেধ করেছেন জিউ জাতিকে, সেই দেবতাকে যে পূজা করে, যে ক্লাব চালাচ্ছে স্বামী স্ত্রী মিলে, যে দ্বীপের, আমেরিকা সম্ভবত দ্বীপটা হতে পারে, আমার এখন স্পেসিফিক বলতে পারতেছি না। পত্রিকায় এগুলো রিপোর্ট আসছে, মিডিয়াতে রিপোর্ট আসছে, আন্তর্জাতিক মিডিয়া, বাংলাদেশি মিডিয়াতে। তো সেই ক্লাবে কি ধরনের কাজ হয়? তো এই ক্লাবে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা, তারা মেম্বার, তারা সেখানে বিল গেটসের নাম আছে, সিনিয়র বুশ, জুনিয়র বুশ, সৌদি রাজপুত্র মোহাম্মদ সালমান, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, এবং এমনকি যে স্টিফেন হকিং যে মারা গেছে, যে একদম, আপনারা স্টিফেন হকিং এর কথা জানেন, যে সে নাস্তিক একজন সায়েন্টিস্ট ছিল। সে বিশেষ একটা যান্ত্রিক চেয়ারে বসতো, তার শরীর ছিল অচল। সেও নাকি সেই ক্লাবের সদস্য ছিল। তো যাই হোক, মেক্সিকোর এক পলিটিশিয়ান, সম্ভবত সে সিটি মেয়র বা কোনো একটা পদে নির্বাচন করেছিল, তার সেই নির্বাচনে ফান্ডিং করেছে বাংলাদেশের ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি নেতা, সাবেক আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ছিল, বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত। আমাদের দেশের অনেকের কাছেই, আমাদের দেশে যেটা হয়, যা বড় বড় মাফিয়া, সন্ত্রাস, অলিগার্ক, যারা লুটপাট করে, ডাকাত, চোর, চরিত্রহীন, যারা বর্বরতায় লিপ্ত থাকে, তারা হাজার হাজার কোটি টাকা যখন বানিয়ে ফেলে, শত শত টাকার মালিক হয়, শত শত কোটি টাকার মালিক হয়, তাদেরকে নিয়ে মিডিয়া খুব পজিটিভ রিপোর্ট করে, তাদেরকে বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়। আমাদের তরুণরা তাদেরকে অনেকে আইডল মনে করে, তাদের জীবনী জানার চেষ্টা করে,
জানার চেষ্টা করে এইভাবে যে তারা কিভাবে ধনী হয়েছে, সে সফলতা সেটাকে তারা সফলতা মনে করে। তারা যে ঋণ খিলাফি বিলেত খিলাফি, তারা যে সরকারি সম্পদ চুরি করেছে, ডাকাতি করেছে, তারা জনগণের সম্পদ নষ্ট করেছে, তারা সুদে জর্জরিত, ঘুষে জর্জরিত, বিভিন্ন অপকর্মে জর্জরিত, সেদিকটা না দেখে তারা কিভাবে ধনী হয়েছে সেই দিকটাকে তারা পজিটিভ হিসেবে নিয়ে তরুণরা তাদেরকে আইডল হিসেবে মনে করে। তো আব্দুল আউয়াল মিন্টু এখন ফেনীতে সম্ভবত বিএনপির প্রার্থী, এমপি ইলেকশনের প্রার্থী, এমপি পদপ্রার্থী। তার ছেলে তাবিদ আউয়াল ফুটবলের সাথে জড়িত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে। সে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র পদে নির্বাচন করেছে। একসময় আব্দুল আউয়াল মিন্টুর অবিভক্ত ঢাকার মেয়র হতে চেয়েছিল। আব্দুল আউয়াল মিন্টু, আপনারা জানেন, সবসময় টেলিভিশন টক শোতে আসে, আওয়ামী লীগের সময় আসতো, বিভিন্ন বিজনেস নিয়ে কথা বলে। তো আব্দুল আউয়াল মিন্টুর নামটা আসছে, সে সেই ক্লাবে ফান্ডিং করেছে, কত $1,000 দিয়েছে সেটা রিপোর্ট আসছে। এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমি বিভিন্ন পত্রিকায় আব্দুল আউয়াল মিন্টুর রিপোর্ট, তার নাম দেখেছি, ছবি দেখেছি। তো এই যদি হয় বাংলাদেশের পলিটিশিয়ানদের ক্যারেক্টার, দেখেন বিএনপির একজন নেতা আজকে যদি জামাত ইসলামের বা কোনো ইসলামিক দলের নেতাদের ন্যূনতম এই ধরনের কোনো সংযোগ থাকতো, এতক্ষণে মিডিয়া কি করত? যে নিউজ দেখেছি, কোনো মতে নিউজ তারা করেছে পত্রিকাগুলো, মিডিয়াগুলো। জামাত ইসলামের যদি কোনো নেতা থাকতো তাহলে সারা বিশ্ব মিডিয়া কি করত? এই যে ঘটনা, এখানে কোনো মুসলিম দেশের সম্পৃক্ততা নেই। যে মুসলিম দেশগুলোকে নিয়ে খুব সমালোচনা করা হয়, আফগানিস্তান, পাকিস্তান, এখানের নাম নেই, তুরস্কের নাম নেই। সৌদি রাজ পরিবার তাদের দালালি করে, সেরকম এক রাজপুত্রের নাম দেখা গেছে। কিন্তু যে রাষ্ট্রগুলোকে নিয়ে সারা বিশ্ব বেশি সমালোচনা করে, ইরান, পাকিস্তান, আফগানিস্তান, টার্কি, তুরস্ক, এদের এখানের নাম নেই কোনো। তো যাই হোক, এগুলো কথা বলতে গেলে অনেক লম্বা সময়। আজকে আমরা মুসলিম দেশ, আমাদের দেশের ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর নাম এসেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে জানতে চাই তার ব্যাপারে কি করবে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, ল ডিপার্টমেন্টের কাছে জানতে চাই এই লোকের ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবে। আসসালামু আলাইকুম।